বর্তমান যুবকদেরকে যদি আমরা লক্ষ্য করে দেখি, হাজারে নয় লাখে 99,999টা যুবক আজকে মাদকতার সাথে যুক্ত। হাজারে নয় লাখে 99,999টা যুবক আজকে মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ইয়াবা, জর্দা, সিগারেটের সাথে যুক্ত। আমার কথা মিলে না মনে হয়? কথা মিলছে না? এরা তো মদ গাঁজা পান করেই এরা আবার জুয়াতেও লিপ্ত, এরা জুয়াও খেলে। ও যুবক ভাই, এবার আপনাকে বলি, আপনি কিসের ভিত্তিতে বিড়ি পান করা শুরু করলেন একবার বলেন তো দেখি আমাকে। যে এই হাদিসটার ভিত্তিতে বিড়ি পান করা শুরু করেছি, এই হাদিসটার ভিত্তিতে জুয়া খেলা শুরু করেছি, এই আয়াতটার ভিত্তিতে আমি বিড়ি পান করা শুরু করেছি, এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়ায়েত, এমন একটা তাফসীর খুলে দিতে পারবেন আদমের ছেলে মেয়ে যে এটার ভিত্তিতে বিড়ি পান করছি? কেউ পারবেন? কেউ পারবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা একেবারে হারাম, টোটালে হারাম। ও হুজুর, তাহলে আমাদের ওই হুজুরেরা বললো কেন মাকরু? ও নিজে খায় যে, তাই মাকরু বলেছে। আপনি বুঝেননি তো, আপনি মনে করেছেন হুজুর বলেছে, জুব্বা পরা হুজুর, পাগড়ি দেওয়া হুজুর, আল খাল্লা পরা হুজুর, মানে এর কথা সত্যি হবে। আল খাল্লা পরা হুজুর যে হাদিস কোরআনই বুঝে না গো। আল খাল্লা হুজুর কোরআনের অর্থ হবে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। কে হারাম করলেন? আল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতকে আমি হারাম করে দিলাম, আর আপনার হুজুর বলছে মাজারে চাদর দিতে হবে। বলেন এখন আপনার হুজুর অর্থ বুঝলো? যদি হুজুর অর্থ বুঝতো তাহলে তো অর্থ ঠিকভাবে করতো। আব্দুল করিম সাহেব, হুজুরেরা কি আসলে অর্থ বুঝে না? বোঝে, কিন্তু মাল্লু বন্ধ হয়ে যাবে। যে আজকে যদি আপনার হুজুর জাতির সামনে, জনগণের সামনে খুতবায় মেম্বার উঠে, জালসাতে উঠে বলে দেয় যে মাজারে চাদর দেওয়া শিরক, আর কাল থেকে কেউ মাজারে চাদর দিবে? আর কেউ মুরগি নিয়ে যাবে? আর কেউ মাঝে মানত মানতে যাবে না। তাই তারা বলে না, ওরা বলছে এরকম করি চলি, যে যতদিন বাধা না দিয়েছে এরকম করে খাবি কতদিন, গলে মালে যায় যতদিন। যতদিন ভাগ নদীর মানুষ বাধা না দিয়েছে, যতদিন বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ বাধা না দিয়েছে, ততদিন পীর পূজা চলবে আর পীরের পূজা চলবে। মানুষও বোকা, বুঝে না। মানুষ কত বোকা হলে পীরের কাছে বায়াত করতে যায়, মানুষ কত বোকা হলে স্ত্রীকে নিয়ে গিয়ে পীরের কাছে রাতের বেলায় ঘরে অন্ধকারে ছেড়ে দেয়। মানুষের বিদ্যা বুদ্ধি কোথায় আজকে গিয়ে ঠেকেছে? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে কোনো মূল্যে যুবকদেরকে এই মদ, গাঁজা, হিরোইন, বিড়ি, গুটখা, সিগারেট থেকে বিরত রাখতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত যুবক ভাই, আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, একটু আমাদেরকে খেলছে থাকেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য বলতে আপনি কি বুঝলেন? শুধু যেটা রাজশাহী কাউন্টারে বিক্রি হয় সেটাই মদ? জি। আপনি নেশাদার দ্রব্য বলতে কি বুঝলেন? আপনাদের এলাকার মানুষ লুকিয়ে লুকিয়ে গাঁজা বিক্রি করে, হিরোইন বিক্রি করে, শুধু এটাই মদ? মদ বলতে যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও হারাম, তার অল্প বস্তুও মদ। যেটাই বেশি খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ, সেটাই হলো হারাম। এবার আপনাকে বলি, আপনার হুজুরকে আর আপনার মুরব্বী সাহেব, যে লোকটা এখন পকেটে গুল নিয়ে আছে 250-500 গুল, যদি এখন তার মুখে হুরকা দিয়ে ভরে দেওয়া হয়, কি হবে অবস্থা ওর? হ্যাঁ, এখন ঠিক থাকবে? এবার আপনাকে বলি, সাহেব বোতলটা দেন তো, একটু বোতলটা দেন। সবাই আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, একটা সবাই উত্তর দেন তো। কেউ যদি একটা বিড়িতে টান মারে নেশা লাগে কি? আসলে নেশা লাগে না? লাগে? নেশা লাগে না। সিগারেটের যদি একটা কেউ সিগারেট পান করে তো নেশা লাগে? নেশা লাগে না। তাহলে হালাল? হালাল নয়? আচ্ছা, একটু দেখেন, এটা এখন কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য মনে করেন এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। এই 250 গ্রাম মদ এতে আছে। এটা মুখী না ঢিপি? ঢিপি তো না, মুখী বলেন? এই 250 গ্রাম মদ যদি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খাই পান করে, তাহলে আব্দুল করিমের নেশা লাগবে, নইলে আব্দুল করিম বিন আমিনুল ইসলামের নেশা লাগবে না। এবার আপনাকে দেখাই, এই এক ছিপি এক মুখী মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম বা খেলাম, নেশা লাগলো? নেশা লাগলো গো? তাহলে হালাল? কেন হালাল নয়? তারপর হুজুর যে বলছে জর্দা পান খেলে নেশা লাগে না, এই যে হালাল, তার জর্দা পানটাও হালাল। কথা বুঝেননি এখনো মনে হয়? এই 250 গ্রাম বোতলটা যদি আমি পান করি তাহলে আব্দুল করিমের নেশা লাগবে, তাই না? তো
250 গ্রাম মদ পান করলে নেশা লাগা যেমন হারাম, ঠিক তেমনি একমুখীও হারাম। 250 গ্রাম জর্দা খেলে নেশা লাগবে যেমন হারাম, ঠিক বিড়ির জর্দার একটা কণাও ঠিক ততটা হারাম। দেখি ভাগনাদের মানুষ কত মায়ের বেটা হয়েছে, কত বুকে ক্ষমতা বলতে পারে বিড়ি খাওয়া মাকরুম। ওকে যদি গোরস্থানে পুঁতেরা দিতে পারি মালদায় বাংলাদেশে, তো জাতির সামনে কোশ্চিন কালে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ, কোশ্চিন কালে কথা বলবো না। কে বললো মাকরুম? হুজুরের পকেটে একটা করে জর্দা পান থাকে, হুজুরের পকেটে একটা করে সিগারেট থাকে, হুজুরের পকেটে বিড়ি থাকে, তাই হুজুর বেটা বলেছে মাকরুম। আপনি কা পুরুষের বাচ্চা, তাই তার কথাকে বিশ্বাস করেছেন, আমরা কোশ্চিন কালে বিশ্বাস করি না। কেন আপনি তার কথা মান্যতা দিলেন? হুজুর জাতিকে নষ্ট করেছে, হুজুর যুবকদেরকে নষ্ট করেছে, হুজুরে নষ্ট করেছে যুবকদেরকে। দেখবেন হুজুর যখন জর্দা সিগারেট পান করেছে, তখন এই ছেলেরা মনে করেছে জর্দা তো হালাল, তা আমরাও খাই। হুজুর যখন বিড়ি পান করে রাস্তাতে দাঁড়িয়ে, তখন এই ছেলেগুলো মনে করেছে জর্দা হালাল, বিড়ি হালাল, তার মদও হালাল, তাই এরা পান করেছে। তাই তো প্রায় যুবকের পকেটে বিড়ি, প্রায় যুবকের পকেটে সিগারেট, প্রায় যুবকের পকেটে গুটকা, প্রায় যুবকের পকেটে মধু, প্রায় যুবকের পকেটে আপনার তিরঙ্গা। এই তিরঙ্গা বুঝেন কি এগুলো? এগুলো বুঝবেন না বাংলাদেশের মানুষ, আমাদের ইন্ডিয়াতে এগুলো চলে। এগুলো সব যুবকেরা হালাল মনে করে নিয়েছে শুধু হুজুরের কারণে। হুজুর যে কত বড় অশিক্ষিত আমরা বুঝতে পারলাম না। আল্লাহর কথাকে পরিবর্তন করে নিজের বাক্যকে নিজের বাক্য এখানে অ্যাড করেছে, যুক্ত করেছে। দেখবেন আল্লাহ তাআলা বললেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আদমের ছেলেমেয়েরা এক পর্যায়ে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে জিজ্ঞাসা করবে? মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি বলবেন ফিহিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। মদ এবং জুয়াতে কি পাপ হয়? বড় পাপ হয়। আল্লাহ বলছেন মদ এবং জুয়াতে বড় পাপ হয়, আর হুজুর বলছে মা করে। এখন কার কথা মান্যতা দিবেন? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথা কেমন লাথি মেরে ডেনে ফেলে দিতে হবে? হুজুরের কথা 5 পয়সা কোনো মূল্য এখন নেই। হুজুর যে কি হুজুর, 12-13 বছর মাদ্রাসায় পড়লাম, আমরা বুঝতে পারলাম না। ও হুজুর 12-13 বছর মাদ্রাসায় পড়ে জাতিকে গুল মাকরু বলা শিখলেন? হ্যাঁ, 12-13 বছর মাদ্রাসায় পড়ে জাতিকে সিগারেট মাকরু বলা শিখলেন? ছি 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 ছি। আপনাকে শতদিন বলেছি, যে বিদ্যা গুলকে হারাম বলতে পারেন, ওই বিদ্যা না রেখে মাঠে ঘাটে ধান পুঁতে কাজ করে এখানে মসজিদের ইমামতি করিয়েন না। কেন আপনি গুল মাকরু বললেন? আপনি অশিক্ষিত, আপনাকে আমি শতদিন বলেছি, আজকে আবারও বাংলাদেশে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি জুয়া, এই জুয়া একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করো এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। আদমের ছেলে মেয়েকে আল্লাহ 4টি নির্দেশ, 4টি কাজ থেকে নিষেধ করছেন। 1 মদ, 2 জুয়া, 3 মূর্তির পূজা করা, 4 ভাগ্যবাজি করা। এই ভাগ্যবাজি করা এবং 4টি কাজ থেকে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে যুবক এবং যুবতীদেরকে নিষেধ করেছেন। বর্তমান যুবকদেরকে শুধু লক্ষ্য করলে দেখতে পাই, প্রায় যুবক জুয়াতে ব্যস্ত, প্রায় যুবক মোবাইলে জুয়াতে ব্যস্ত, কেউ ক্যাসিনোতে ব্যস্ত, কেউ জুয়াতে ব্যস্ত, কেউ ফ্রি ফায়ারে ব্যস্ত, কেউ পাবজিতে ব্যস্ত, কেউ লুডুতে ব্যস্ত, কেউ ক্যারাম বোর্ডে ব্যস্ত। হাজার হাজার পৃথিবীতে গেম উঠেছে, হাজার হাজার পৃথিবীতে গেম উঠেছে। আল্লাহর সাথে শয়তান ওয়াদা করে নেমেছে, আল্লাহর সাথে শয়তান ওয়াদা করে নেমেছে। আল্লাহ আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে? আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে? ওই সাথে সাথে ইহুদিরা ওয়াদা করে নেমেছে, ইহুদিরা মাঠে নেমেছে, খ্রিস্টানরা মাঠে নেমেছে। তারা ভালোভাবে জানে যে মুসলমানেরা জান্নাতে যাবে, তাছাড়া পৃথিবীর কোনো জাতি আর জান্নাত যেতে পারে না। আপনার চাইতে ইহুদি অনেক শিক্ষিত মানুষ, আপনার আমার চাইতে ইহুদিরা অনেক শিক্ষিত। আপনি ইহুদিদের যদি ইতিহাস পড়েন তো আশ্চর্য যাবেন, ইহুদিদের ব্যাপারে যদি আপনি গবেষণা করেন আশ্চর্য যাবেন। আপনার ছেলে তো ফুটবল আর মোবাইল আর টিকটক নিয়ে ব্যস্ত। ইহুদিদের ছেলেরা বাথরুমে যদি প্রবেশ করে তবু হাতে বই নিয়ে প্রবেশ করে, তার নাম ইহুদি। আপনি জানেন তারা এত কিভাবে আগিয়ে? কয়েকটা ইহুদি গোটা দুনিয়াকে কাত করে ফেলে দিয়েছে, কয়েকটা ইহুদি গোটা দুনিয়াকে কাত করে দিয়েছে। দেখেন আজকে আমেরিকা তার আন্ডারে, আজকে বাংলাদেশ তার আন্ডারে, আজকে ভারত তার আন্ডারে, আজকে রাশিয়া তার আন্ডারে। তারা যা বলবে তাই হবে। কেন? বিদ্যাতে গোটা দুনিয়াকে কাত করে ফেলে দিয়েছে। কথা বুঝতে পারেননি?
এত শিক্ষিত, ওরা মূল্যবান সময় নষ্ট করে না। দেখেন গোটা পৃথিবীর মানুষকে খেলায় ব্যস্ত করে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে, আর তারা বিজ্ঞান নিয়ে ব্যস্ত। দেখেন গোটা বাংলাদেশের মানুষকে আজকে ফুটবল, বিপিএল, ক্রিকেট নিয়ে ব্যস্ত করে দিয়েছে। আর ওরা দেখেন বাড়িতে বসে বসে, পায়খানাতে বসে, বাথরুমে বসে, বাড়িতে বসে, ঘরে বসে এসি রুমে পড়াশোনা করছে আর বৈজ্ঞানিক হচ্ছে, আর বোম পিস্তল বোমা তৈরি করে আপনার মুসলমান ভাইদেরকে কচুকাটা করে হত্যা করছে। কথা বুঝতে পারেন না মনে হয় এখনো? আপনার অশিক্ষিততার কারণে আজকে তারা এত এগিয়ে আর আপনি এত পিছিয়ে, আপনার অশিক্ষিততার কারণে। আপনাদের ভাগ নদীতে একটা ব্রিজ তৈরি করবেন, তো ব্রিজ তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার এখন কোথা থেকে আনবেন? আমেরিকা থেকে, চায়না থেকে। তো ভাগ নদের মানুষ মারা গেছে নাকি? ও আব্দুল করিম ভাই, কিভাবে ভাগ নদের মানুষ ইঞ্জিনিয়ার হবে? এরা তো সব অশিক্ষিত, চায়ের দোকানে গল্প করে। চায়ের দোকান মানে তো একটা গিবদের পার্লামেন্ট, একটা গিবদের আড্ডাখানা। চায়ের দোকানে এরা, চায়ের দোকানের ইঞ্জিনিয়ার এরা। এরা কিভাবে ব্রিজ তৈরি করবে? এরা কিভাবে সেতু তৈরি করবে? এরা তো সেতু ব্রিজ তৈরি করতে পারে না। তো ওদেরকে এখন তৈরি করতে দাওয়াত দিয়েছেন, 1 কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে নিয়ে আসতে হবে। ওরা আদেশ চালাবে, আপনাকে লাথি মারবে, সিমেন্ট পাথর ডালো কাটাবে ওখানে। এই তো আপনাদের গ্রামের নীতি। অথচ নীতি এমন হওয়া উচিত ছিল, ভাগ্নদের মানুষ দায়িত্ব দিত আর তারা এসে কাজ করতো, এটা উচিত ছিল। তা আপনি অশিক্ষিত মানুষ, ছেলের বয়স যখনই 12-13 হয়ে যায় তখন তাকে যা বেটা চায়ের দোকানে কাপ ধুতে চলে যা, যা টাকা উপার্জন করতে হবে, মাঠে ঘাটে কাজ করে খা। কথা মিলে না আমার মনে হয়? কথা বুঝতে পারছেন না? এইভাবে আপনারা চলাচল করছেন। তাই তো আজকে 100%-এর মধ্যে 50% মানুষ সব বাইরে, আপনাদের বাংলাদেশের বিশেষ করে 50% মানুষ বাংলাদেশের বাইরে আছে। 50%। সম্মানিত মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়ে নামে আপনার দিনী ভাই, আমি বলতে চাচ্ছিলাম জুয়া, এই জুয়া সব ইহুদি খ্রিস্টানদের নীতি, সব ইহুদিদের তৈরি। আপনি এমন একটা ইহুদির ছেলে বা খ্রিস্টানকে দেখাতে পারবেন না যে তারা ফ্রি ফায়ারে ব্যস্ত আছে, ফ্রি ফায়ার বা পাবজিতে। দেখেন একটা ইহুদির ছেলেকে দেখাতে পারবেন না যে তারা মোবাইলের ক্যাসিনো গেম নিয়ে ব্যস্ত আছে। ক্যাসিনো গেম বুঝেন না? যেটা বড় বড় হোটেলে খেলা হয়। হাজার হাজার যুবক আজকে জুয়াতে ব্যস্ত, জুয়াতে নষ্ট হয়েছে হাজার হাজার যুবক। ওই জুয়াতে টাকা নষ্ট করে সে হেরে গিয়ে এসে স্ত্রীকে গালি দেয়, এসে মার সাথে খারাপ আচরণ করে, বাপের সাথে খারাপ আচরণ করে, করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার বাণী, করবে এটাই ঠিক। কেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাই তোমাদের মাঝে আইয়ুকে বাইনাকুম আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া সৃষ্টি করতে। কে চায়? কে? শয়তান চাই মানুষের মাঝে ঝগড়া লাগাতে। কিসের মাধ্যমে? মদ আর জুয়া দিয়ে। মদ আর জুয়ার মাধ্যমে মানুষের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। এবার আপনি আল্লাহর বাণীকে দেখেন তো আপনার সাথে মিলে কিনা। যারাই আজকে মদ পান করে, যারা আজকে জুয়া খেলে, তাদের কারো পরিবারে সুখ শান্তি টিকে আছে? কারো পরিবারে সুখ শান্তি টিকে নাই। যারাই রাত্রের বেলায় জুয়া খেলে আসে, এসে দেখবে রাত্রের বেলায় স্ত্রীর উপর অত্যাচার করছে, ছেলেকে খাটের উপর থেকে টেনে ফেলে দিয়েছে নিচে। কথা মিলে না? যারা মদ পান করেছে সর্বপ্রথম গালি দেয় স্ত্রীকে, তারপরে মাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে শুরু করে। বলেন এই ছেলেগুলোকে যদি শিক্ষিত বলেন, তাহলে ভাগ্নদে অশিক্ষিত কে অশিক্ষিত এখন বসবাস করছে ভাগ্নদে? সম্মানিত মুরব্বী সাহেব, শুধু যদি কোনো যুবক বা যুবতী, কোনো মুরব্বী সাহেব বলে উকা আসো জুয়া খেলি, খেলেইনি, শুধু যদি বলে আব্দুর রহমান ভালো লাগে না জুয়া খেলি, এখনো কিন্তু ওরা দুজনে খেলেইনি। এই বাক্যটা বলার কারণে এখন 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে। এই লোকটাকে কয়জন ফকিরকে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে। একদিন দিয়েছেন? দিন রাত তো জুয়া খেলেন। আমরা গাড়ি দিয়ে যখন আসছিলাম, এলাকা বলতে পারছি না, নতুন একটা বাড়ি তৈরি করছে দেখবেন তো, বাড়িটার চতুর্দিকে ওই একটু গাঁথনি উঠেছে, তার মধ্যে সব জুয়া খেলছে, তাসগুলোকে এভাবে ফাঁটছে। দেখেননি আপনারা? ওগুলো কি ইহুদিদের ছেলে? ওরা সব ইসরায়েল থেকে এখানে জুয়া খেলতে এসেছে। ইসরায়েল মানুষ, তারা আপনাকে মানুষ মনে করে না। ইসরায়েল জাতি, ইহুদি জাতি এমন এক জাতি যারা আপনাকে মানুষ মনে করে না। ইসরায়েল এমন একটা ইহুদি জাতি আপনাকে মানুষ মনে করে না। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তাই তাদের চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব তাদের নীতি গ্রহণ করেছেন, সব রীতিনীতি। বলেন এই জুয়া খেলা কার নীতি?
ইহুদি খ্রিস্টানদের। তো এই রীতিনীতিতে আপনি চলেন, তো আপনি তার নীতি গ্রহণ করলেন না। আপনার পরিবারে এখন পর্যন্ত টিভি সিরিয়াল চলে, আপনার এলাকাতে এখনো চারিত্র করে টিভি চলে, আপনার স্ত্রী এখনো সিরিয়াল দেখে আমাদের ভারতবর্ষের জি সিনেমা, ডিজি টিভি, এখনো আপনাদের বাংলাদেশের মানুষ টিভি সিরিয়াল দেখে, এখন পর্যন্ত আপনাদের এলাকার মানুষ সিরিয়াল দেখে। তার মানে বুঝতে পারলাম এই এলাকার মানুষ কেউ শিক্ষিত নয়, এলাকার মানুষ কেউ শিক্ষিত নয়, সব মূর্খ, গাধা, গন্ধক, অশিক্ষিত মানুষ। তাই তো অশিক্ষিত মানুষের চ্যালেঞ্জ চলে, তাই তো অশিক্ষিত মানুষের ভিডিও দেখেন আপনারা। এমন একটা পরিবার, এমন একটা এলাকা দেখান যে এলাকার হিন্দুরা আপনাদের ইসলামিক জালসা একটা হিন্দু শুনে একটা চ্যানেল দেখান, পারবেন দেখাতে? এমন একটা ইহুদির পরিবার দেখান যে ইহুদির পরিবার আপনাদের ইসলামিক চ্যানেল দেখে বা সাবস্ক্রাইব করে রেখেছে, দেখাতে পারবেন একটা? আপনার অশিক্ষিততার কারণে, মূর্খতার কারণে আজকে তাদের চ্যানেলগুলো মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন আর সাবস্ক্রাইবার, শুধু আপনার মূর্খতার কারণে। আপনি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, মোবাইল চেক করলে এখন বুঝতে পারবো কেন আপনি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেন। আপনার তার চ্যানেলকে তারা পায়ের নিচে রাখতে চাই, তারা আপনার মানুষই মনে করেন আপনাকে। আপনার ইসলামিক ভিডিও যেমনই তাদের সামনে আসে স্ক্রল করে উঠিয়ে দেয়, আর আপনি কাপুরুষ তাদের ভিডিও দিন রাত দেখেন। কেন আপনি বুঝতে চাইছেন না? আপনি কবে মানুষ হবেন? কবে ব্রেন মস্তিষ্ক খুলবে? যুব সমাজকে আমি কি দিয়ে বুঝাবো? যুবক ভাই, আপনাকে বারবার অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। জুয়া খেয়ালে নিনি, তারপরেও 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে। আপনি কেন জুয়া খেললেন? সম্মানিত মুরব্বী সাহেব, অন্যদের রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, যদি কিয়ামতের মাঠে টিকতে চান তাহলে শয়তানি পদ্ধতিতে লাথি মারতে হবে যে কোনো মূল্যে। যদি কিয়ামতের মাঠে টিকতে চান তাহলে শয়তানের পদ্ধতিতে লাথি মারতে হবে যে কোনো মূল্যে। শয়তানের পদ্ধতিতে যদি লাথি মারতে না পারেন তাহলে কোশ্চেন জান্নাত হবে না। একটু এখানে একটি প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি, সবাই এক বাক্যে উত্তর ভেবে চিনতে দিবেন। বলেন তো, মদ পান করা কার কাজ? সিগারেট বিড়ি পান করা কার কাজ? টিকিট ক্রয় বিক্রয় করা কার কাজ? মূর্তির পূজা করা কার কাজ? জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। এবার আপনারা সবাই বলেন, শয়তান কোথায় যাবে? জাহান্নামে। শয়তানের কথা মোতাবেক যারা এখন চলে তারা কোথায় যাবে? ফেঁসে গেলেন না তো? ফাঁসলেন তো উত্তরটা দিয়ে। হ্যাঁ, যারা বলছে জাহান্নামে যাবে তাদের পকেটে তো বিড়ি আছে এখন। হ্যাঁ না, এখন ফেলে এসছেন নাকি? ও চাচা, শয়তানি কর্ম মোতাবেক যদি এতটুকু চলেন তো জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা আপনি মাথায় রাখিয়েন।